হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। চলে আসলাম নতুন একটা ভিডিও। সো আজকের ভিডিওর টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গিয়েছেন। সো আসলে আমি অ্যাডস্টারার কিছু সিক্রেট আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। এ টু জেড আমি যেহেতু থাম্বনেলের মধ্যে বলে দিয়েছি যে এ টু জেড কিছু বিষয় আমি যে প্রসেসে কাজ করি বা বড় বড় যারা ক্রিয়েটর রয়েছে বা ব্লগার রয়েছে তারা যেভাবে কাজ করে তাদের মেথড কীরকম হতে পারে, জাস্ট আমি তাদের কিছু আইডিয়াও আমি আপনাদের জেনারেট করার চেষ্টা করব বা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং বাইরের দেশে তারা কোন মেথডে কাজ করে বা কীভাবে তারা এই যে লাখ লাখ ডলার তারা অ্যাডস্টারার মাধ্যমে আর্নিংটা করে। সো এই ডিটেল বিষয়গুলো নিয়ে আমি একটু আপনাদের জানানোর চেষ্টা করব, ঠিক আছে, যতদূর আমি পারি বা আমার যা এক্সপিরিয়েন্স তার উপর বেস করে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। সো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে আপনারা নতুন কিছু এক্সপিরিয়েন্সের মানে সাক্ষী হবেন আর কি। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি যে প্রজেক্টটা খুলে নিয়েছি, সো এখান থেকে দেখতে পাচ্ছেন। সো সর্বপ্রথমে আপনারা এখানে যে ডায়াগ্রামটা রয়েছে বা পাইচার্টটা রয়েছে, সো সেটার দিকে একটু লক্ষ্য রাখুন, কারণ এই ডায়াগ্রামের যে প্রসেসটা রয়েছে সো এইটার মাধ্যমে আপনারা মূল যে বিষয়টা বা থিওরিটা আপনারা বুঝতে পারবেন। কারণ আপনারা ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন, ঠিক আছে, হাজার হাজার ভিডিও রয়েছে অ্যাডস্টারার উপরে, যারা আপনারা বলতেছে যে ইজিলি আপনারা আর্নিং করতে পারবেন, কিন্তু অ্যাডস্টারা আর্নিংয়ের বিষয়টা ইজিলি না। ইজিলি আপনারা আর্নিং করতে পারবেন, কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আপনারা কখনোই জেনারেট করতে পারবেন না। সো ভালো যদি আপনারা একটা ফিগার জেনারেট করতে চান সেক্ষেত্রে আপনাকে স্মার্ট ওয়েতে কাজ করতে হবে, ঠিক আছে। সো এখানে একটা কথাই আছে, যেহেতু স্মার্ট ওয়ার্ক বেটার দেন হার্ড ওয়ার্ক। সো অবশ্যই আপনারা স্মার্টলি কাজ করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনারা ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। আমি আপনাদের যে ভিডিওগুলো দেখিয়েছি সেখানে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। তবে আমি সবসময় অর্গানিক কিছু দেওয়ার চেষ্টা করি, কখনো আপনাদের মাঝে আমি কোনো স্প্যাম কোনো কিছু শেয়ার করার চেষ্টা করি না যেগুলোর মাধ্যমে আপনারা হার্মফুল বা শিকার হতে পারেন, ঠিক আছে। সো আজকেও প্রজেক্টটাও ঠিক সেরকম। সো এখানে দেখতে পাচ্ছেন এই পুরো যে ডায়াগ্রামটা রয়েছে এই ডায়াগ্রামটার চার্ট ফলো করেও আপনারা কাজ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আপনারা এই যে পাইচার্ট বা ডায়াগ্রামটা রয়েছে সেটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। সো এখান থেকে আমরা মূল প্রজেক্টে চলে আসছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন মেক মানি অনলাইন প্রজেক্ট 52। সো এটা 52 নম্বর ভিডিও আমার। সো আপনারা চাইলে বাকি ভিডিওগুলো দেখেও আপনারা কিছু নতুন এক্সপিরিয়েন্স নিতে পারেন এবং আপনাদের যে স্কিলটা রয়েছে সেটা ডেভেলপ করে অনলাইনে ভালো কিছু করতে পারেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওগুলো ফ্রি, আমার কোনো পেইড কোর্স নেই। সো পেইড কোর্সের কোনো বিষয় আপনারা কমেন্ট বক্সে অযথা কমেন্ট করবেন না, আমি আপনাদের সমস্ত কিছুই ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো। যদি ভালো কিন্তু অ্যাডভান্স কোনো যদি মেথড যদি আমি আরও ডেভেলপ করতে পারি সেক্ষেত্রে পেইড কোর্সের বিষয়টা অনেক পরে থাকবে। সো আমি চেষ্টা করবো সমস্ত কিছু আপনাদের ফ্রিতে দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। সো এখানে এই যে মেথডগুলো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাই অর্গানিক। সো অবশ্যই আপনারা মেথডগুলো একটু অ্যানালাইসিস করবেন, দেখবেন, বুঝতে পারবেন, আপনারা আপনাদের স্কিলটা রয়েছে সেটা ডেভেলপ হবে এবং আপনারা ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাডস্টারা সিক্রেট নিয়ে আমি লিখে রেখেছি। সো এ টু জেড বিষয়গুলো আজকে আমি আপনাদের হাতে কলমে দেখানোর চেষ্টা করবো না, জাস্ট আমি আপনাদের যে ডায়াগ্রামটা রয়েছে সেটা বোঝানোর চেষ্টা করবো যাতে আপনারা এই মেথডে কাজ করতে পারেন, ঠিক আছে। সো এই মেথডের মধ্যে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আমি আপনাদের ভিডিওতে দিয়ে দিয়েছি, মার্কেটিং রিলেটেড বা অ্যাডস্টারা রিলেটেড। সো বাকি ভিডিওগুলো দেখলে আপনারা প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টের সমস্ত ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আর না চাইলে ভিডিওটা স্কিপ করে দিতে পারেন অ্যাজ ইউজুয়াল। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডস্টারা সিক্রেট। সো এখানে আমি লিখেই রেখেছি যে এখানে ফলো দ্য রুলস। সো প্রত্যেকটা রুলসকে আপনাদের মনোযোগ দিয়ে ফলো করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন অন্য সবাই কিভাবে এত ইনকাম করে, আমার দ্বারা কি ইনকাম সম্ভব না? সো অবশ্যই সম্ভব, কেন সম্ভব নয়, ঠিক আছে। সো কিভাবে সম্ভব, সো সেই মেথডটাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি বা সেই বিষয়গুলো আলোচনা করতেছি। সো সর্বপ্রথমে আমি এখানে লিখে রেখেছি যে ওয়েবসাইট এবং ডিরেক্ট লিঙ্ক। সো অ্যাডস্টারার মাধ্যমে আমরা দুইটাভাবে ইনকাম করতে পারি, এক হচ্ছে ওয়েবসাইট এবং ডিরেক্ট লিঙ্ক। সো অনেকে অনেকভাবে অনেক ভিডিও রয়েছে ইউটিউবে যে ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে হাজার হাজার ডলার ইনকাম করতেছে, তবে এই যে ডিরেক্ট লিঙ্কটা এটা অতটা ইফেক্টিভ না, আবার ডিরেক্ট লিঙ্কের ট্রাফিক ড্রাইভ করাটা খুবই কষ্টকর। যারা আপনারা লোভনীয় অফারের মধ্যে পা দিয়ে কোর্স পর্যন্ত কিনে ফেলছে, আমি 100% গ্যারান্টি দিতে পারি ভাই আপনারা ভুল দিকে যাচ্ছেন, কারণ ডিরেক্ট লিঙ্কে যদি আপনাদের অর্গানিক ট্রাফিক না থাকে সেক্ষেত্রে আপনারা ভালো কিছু আর্নিং করতে পারবেন না।
আর দ্বিতীয়টা হচ্ছে ওয়েবসাইট। সো ওয়েবসাইটও হতে পারে বা আপনাদের ল্যান্ডিং পেজ হতে পারে। আপনারা যে কোনো একটা সোর্সকে কাজে লাগিয়ে, যদি ক্যাটস রিলেটেড হতে পারে, ডগ রিলেটেড হতে পারে, ফিটনেস রিলেটেড হতে পারে, মুভি হতে পারে, যে কোনো নিশের আপনার একটা ওয়েবসাইট লাগবে, ঠিক আছে। সো কীভাবে আপনারা ওয়েবসাইট বিল্ড করবেন সমস্ত ভিডিও ইয়াতে দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কীভাবে আপনারা ফিটনেস রিলেটেড ওয়েবসাইট মেক করতে চাচ্ছেন, নাকি মুভি রিলেটেড ওয়েবসাইট মেক করতে চাচ্ছেন, নাকি নিউজ রিলেটেড সাইট মেক করতে চাচ্ছেন। সো মূল কথা আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে। সো ওয়েবসাইট করার পরে আপনারা কি করবেন, এখানে ওয়েবসাইটের সুবিধাটা কি সেটা আগে বলি। ওয়েবসাইটের সুবিধাটা হচ্ছে অনলি ইমপ্রেশন নট ক্লিক। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যদি আপনার ওয়েবসাইট থাকে এবং ওয়েবসাইটে যদি আপনার অ্যাডস্টারার অ্যাডকে বিল্ড করা থাকে, তো সেক্ষেত্রে আপনাদের যে ওয়েবসাইটে সেটাতে যদি ভিজিটর আসে, সেক্ষেত্রে অ্যাডের ইমপ্রেশনের উপর বেস করে আপনারা আর্নিংটা পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইকুয়াল লেখা রয়েছে ক্লিক টপ সিপিসি কান্ট্রি। তবে কিছু কিছু ক্ষেত্রে যদি টপ টায়ার্স যে কান্ট্রিগুলো রয়েছে সেটা হতে পারে ইউএসএ, কানাডা। সো সেই কান্ট্রিগুলো থেকে যদি অ্যাড রেভিনিউ চলে আসে বা সেখান থেকে যদি ভিজিটর চলে আসে, সেখান থেকে যদি অ্যাডের উপরে ক্লিক পড়ে, অর্থাৎ যেটাকে কল টু অ্যাকশন বলা হয়, অ্যাডের উপরে ক্লিক করার পরে যদি অফার যদি ওপেন হয়, সেক্ষেত্রে অফারটা যদি কেউ কমপ্লিট করে, সেক্ষেত্রে আপনারা ভালো পরিমাণে একটা সিপিসি দেখতে পাবেন বা সিপিএম দেখতে পাবেন, ঠিক আছে। কস্ট পার মাইল আমরা যেটা বলে থাকি বা অ্যাডস্টারা যেটা বলে থাকে। এই হচ্ছে ওয়েবসাইটের গুণাগুণ। এবং দ্বিতীয়টা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক। সো ডাইরেক্ট লিঙ্ক বললাম, আপনার ওয়েবসাইটের কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট লিঙ্কটা যেটা আমরা অ্যাডস্টার থেকে জেনারেট করি সেটাকে মার্কেটিং করি, ঠিক আছে। এখানে ব্যাপারটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আর্ন হাই টু সিটি, অর্থাৎ কল টু অ্যাকশন। যখন কোনো একটা ইউজার ডিরেক্ট লিঙ্কে ক্লিক যদি করে, সেক্ষেত্রে একটা অফার ওপেন হবে এবং সেই অফারটা যদি সে কমপ্লিট করে, সেক্ষেত্রে আপনার সিপিএমটা হাই হবে বা ভালো একটা আপনি সিপিএম পাবেন। কিন্তু এখন কথা হচ্ছে, আমি যদি 100 জনের কাছে ডিরেক্ট লিঙ্কটা মার্কেটিং করি, সেক্ষেত্রে হয়তো বা 2-1 জন ক্লিক করতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে, সে ডিরেক্ট লিঙ্ক মানে হচ্ছে ধোকা দেওয়া মানুষকে, কারণ আমি তার কাছে একটা অফার প্রমোট করতেছি, একটা কথা বলে আর একটা লিঙ্কে জোর করে ক্লিক করাচ্ছি, ঠিক আছে। সো এইটা ওই ক্ষেত্রে ইফেক্টিভ না, কারণ এখানে হচ্ছে ধোকা দিয়ে মানুষকে ক্লিক করানো হয়, ঠিক আছে, ডিরেক্ট লিঙ্ক। সো কিছু কিছু ক্ষেত্রে আপনারা ডিরেক্ট লিঙ্ক ইউজ করতে পারেন ব্লগের মাধ্যমে, সেটা ঠিক আছে, কিন্তু ডাইরেক্টলি আপনি কখনো এই লিঙ্ক নিয়ে বেশি জায়গায় মার্কেটিং করতে পারবেন না, এটা 100%। আর ওয়েবসাইটের মাধ্যমে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্টের থ্রুতে আপনার যে অ্যাড রেভিনিউটা আসবে সেখান থেকে আপনি আর্নিংটা করতে পারবেন। এই হচ্ছে ডিরেক্ট লিঙ্ক এবং ওয়েবসাইটের যে তফাৎটা রয়েছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সো এখন কথা হচ্ছে, এই দুইটাই আমাদের কাছে কোনো ফ্যাক্ট না। আমাদের দরকার হচ্ছে আর্নিং যদি আমরা ভালো পরিমাণে করতে চাই, তাহলে আমাদের ওয়েবসাইটে কী লাগবে, ট্রাফিক লাগবে। সাপোজ আমার ওয়েবসাইট রয়েছে, ডিরেক্ট লিঙ্ক রয়েছে বা ল্যান্ডিং পেজ রয়েছে, যাই বলি না কেন, এখন কথা হচ্ছে আমার যদি ওয়েবসাইটে ট্রাফিকই না থাকে, তাহলে আমি আর্নিংটা করব কিভাবে? মূল কথা হচ্ছে এই জায়গায় অন্য যারা আর্নিংটা করতেছে, হিউজ ডলার হিউজ ফিগার আর্নিং করতেছে, তাদের কাছে হিউজ পরিমাণে ট্রাফিকের সোর্স রয়েছে, তাদের ওয়েবসাইটে হিউজ পরিমাণে ট্রাফিক জেনারেট করার সোর্স রয়েছে, বা তারা ট্রাফিককে ডাইভার্ট করতে পারে তাদের ব্লগে, যে কোনো উপায়ে হোক, ঠিক আছে। অর্গানিকভাবে যদি ট্রাফিক তার ওয়েবসাইটে চলে আসে, সেই ক্ষেত্রেই তার দ্বারা ভালো পরিমাণে একটা ফিগার আর্নিং করা পসিবল, ঠিক আছে। সো আপনাদের ওয়েবসাইটে ট্রাফিক লাগবে, ঠিক আছে। এখন ট্রাফিক বিভিন্নভাবে আপনাকে সেটা ডাইভার্ট করতে হবে, এর জন্য আপনাকে ফলো করতে হবে মার্কেটিং স্ট্র্যাটেজি। আপনার যদি ওয়েবসাইট হয় বা ল্যান্ডিং পেজ হয় বা ব্লগ যদি আপনাদের যদি ডিরেক্ট লিঙ্ক হয়, সেক্ষেত্রে আপনার যদি মার্কেটিং স্কিলটা ভালো থাকে বা মার্কেটিং স্ট্র্যাটেজি যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ট্রাফিক আপনার ওয়েবসাইটে ড্রাইভ করাতে পারেন, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে, ট্রাফিকের ধরনটার উপরে আপনাকে খেয়াল করতে হবে। আপনি চাচ্ছেন আপনি মার্কেটিংয়ের কোনো কিছুই বোঝেন না, কিন্তু আপনি চাচ্ছেন ভালো কোয়ালিটির একটা বিল্ড কোয়ালিটির ট্রাফিক আপনার ব্লগ, ল্যান্ডিং পেজ বা ডিরেক্ট লিঙ্কে আপনি এখানে নিয়ে আসতে চাচ্ছেন, ঠিক আছে, যে কোনো একটা জায়গায় নিয়ে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে দুইটা বিষয়ের উপর ফোকাস করতে হবে। এক হচ্ছে সার্চ ট্রাফিক এবং দ্বিতীয়টা হচ্ছে সোশ্যাল ট্রাফিক। এই দুইটাকে মাথায় রাখবেন, এক হচ্ছে সার্চ ট্রাফিক, দুই হচ্ছে সোশ্যাল ট্রাফিক। সো সেক্ষেত্রে আপনাকে যদি সার্চের দিকে যদি লক্ষ্য রাখতে হয়, সেক্ষেত্রে আপনাকে এসইওটা জানতে হবে। সো এখানে এসইও যে একেবারে আপনি এসইও কিন্তু হিউজ একটা ফ্যাক্টর, এসইওর কিন্তু হিউজ চ্যাপ্টার রয়েছে, সেক্ষেত্রে আপনাদের পুরো এসইও জানার দরকার নেই। সো আপনার যে ব্লগ সাইটটা রয়েছে, ব্লগের যে বেসিক সেটিং রয়েছে, সার্চ কনসোলের যে বেসিক সেটিং রয়েছে, তারপরে আপনার যে বিংয়ের যে ওয়েবমাস্টার টুলের যে বিষয়টা রয়েছে, সেটিংস রয়েছে, এবং ব্লগারের যে সেটিংগুলো রয়েছে, সাইট ম্যাপ কীভাবে সাবমিট করবেন, কীভাবে কানেক্ট করবেন, এই বিষয়গুলো মূলত সেট করতে হবে, না হলে আপনার ব্লগটা কখনোই র্যাঙ্ক হবে না। আপনার যদি এই বিষয়গুলো থাকে, মূলত 10% আপনাকে এসইও জানতেই হবে। সেক্ষেত্রে আপনার এই যে সার্চ ট্রাফিক, যেমন গুগল, বিং, ইয়ান্ডেক্স, ডাকডাকো, এই যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে,
এই সার্চ ইঞ্জিনগুলোতে আপনার পোস্টগুলো ইন্ডেক্স হতে থাকবে এবং সার্চ থেকে আপনি লাইফ টাইম ট্রাফিক পাবেন। মূলত যদি সার্চ থেকে আপনি একটা লাইফ টাইম ভালো ট্রাফিক পাওয়া শুরু করেন সেক্ষেত্রে আপনার আর্নিংটা বেড়ে যাবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। সো সেক্ষেত্রে আপনাকে ছোটোখাটো এসইওর উপরে আপনাকে নলেজ দিতে হবে। সো সেক্ষেত্রে আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে মোটামুটি এসইও বা গুগলের যে সার্চ কনসোল রয়েছে, সার্চ কনসোল কানেক্ট করা, কীভাবে আপনার সাইট ম্যাপ সাবমিট করবেন, তারপরে বিং ওয়েবমাস্টার টুল কীভাবে কানেক্ট করবেন, বেসিক যে 10% এসইও আমি সেগুলো দেখিয়ে দিয়েছি। সো এইটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এখন এখান থেকে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে সোশ্যাল ট্রাফিক। সো সোশ্যাল ট্রাফিক কোনগুলো? এখন সোশ্যাল ট্রাফিক হচ্ছে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, কোয়ারা এবং পিন্টারেস্ট, মিডিয়াম, তাছাড়া আরও 50+ আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে তার মধ্যে জনপ্রিয় যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেই সোশ্যাল মিডিয়াগুলোকে আপনাকে গুরুত্ব দিতে হবে। যখন সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার যে ওয়েবসাইট বা ব্লগ সাইট রয়েছে সেই ব্লগ সাইটের পোস্টগুলো এই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনাকে শেয়ার করতে হবে। এখন এই সোশ্যাল মিডিয়াগুলোতে আবার মার্কেটিংয়ের কিছু স্ট্র্যাটেজি রয়েছে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। সেটা ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, কোয়ারা, পিন্টারেস্ট, মিডিয়াম, প্রত্যেকটাতে কিছু কিছু সিক্রেট রয়েছে এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার উপরে কিন্তু আমি ডেডিকেটেড ভিডিও আপনাদের দিয়েছি কীভাবে মার্কেটিংটা করতে হয়। সো এখানে সাপোজ আমি আপনাদের ধরলাম যে আপনার একটা ব্লগ সাইট, আপনি একটা ব্লগ পোস্ট করেছেন, সেই পোস্টটাকে আপনার সেটিং সব কিছু কমপ্লিট করবেন, এসইও একটু কমপ্লিট করবেন হালকা পাতলা, ঠিক আছে, টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন, কীভাবে আপনারা লিখবেন সুন্দরভাবে একটা পোস্টকে এসইও ফ্রেন্ডলি করতে হয় তার উপরে ভিডিও দেওয়া রয়েছে। সো এখানে এই যে ওয়েবসাইটের পোস্টটাকে দেন আপনারা এসইওর কাজটা শেষ করার পরে এই যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সোশ্যাল মিডিয়াগুলোতে আপনাকে প্রতিনিয়ত শেয়ার করতে হবে। সাপোজ আপনার ব্লগ সাইটে 100 পোস্ট রয়েছে, 100 পোস্ট যেন এই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে ইনক্লুড থাকে। এই সোশ্যাল মিডিয়াতে এই পোস্টগুলো যদি ইন্ডেক্স থাকে বা ইনক্লুড থাকে সেক্ষেত্রে আপনার ডিরেক্ট যে ট্রাফিক সেটার পরিমাণ বেড়ে যাবে এবং একটা নো ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট হবে। এবং নো ফলো ব্যাকলিঙ্ক যদি আপনার ওয়েবসাইটে ক্রিয়েট হয়ে যায় বা ল্যান্ডিং পেজে ক্রিয়েট হয়ে যায় সেক্ষেত্রে আপনার ব্লগে ডাইরেক্ট ট্রাফিক আসা শুরু হবে হিউজ পরিমাণে, এবং ডাইরেক্ট ট্রাফিক আসলে আপনার ব্লগের যে স্প্যাম স্কোরটা সেটা কমে যাবে এবং ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি বাড়ে যাবে, ঠিক আছে, ওয়েবসাইটে। এটা এসইও ফ্যাক্টর আমি আপনাদের শর্টকাটে বোঝাচ্ছি। এবং তখনই আপনার ব্লগটা গুগলে ইন্ডেক্স হবে এবং হিউজ একটা ট্রাফিক আপনি এই যে সার্চ থেকে পাওয়া শুরু করবেন। দেন এই দুটো ফ্যাক্টর যখন আপনাদের কমপ্লিট হবে, যখন এসইও থেকে আপনার ট্রাফিক পাবেন, সার্চ থেকে এবং সোশ্যাল মিডিয়া থেকে, তখনই আপনার এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিকটা গ্রো হবে। অর্থাৎ পার ডে আপনারা তখন ইজিলি 5,000, 10,000, 20,000 ট্রাফিক আপনারা গেইন করবেন এবং তখনই মূলত এইভাবে আপনারা অ্যাডস্টারা থেকে হিউজ আর্নিংটা করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে মূলত পাই চার্ট। সো এই যে পাই চার্টটা হচ্ছে আপনাদের ফোকাস দিতে হবে কন্টেন্টের প্রতি, ওয়েবসাইটের যে কন্টেন্টটা লিখতে চান সেটার প্রতি। দেন ওই যে কন্টেন্টটা রয়েছে ওই কন্টেন্টগুলোকে সোশ্যাল বিল্ডিং করতে হবে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে এবং তারপরে যখন আপনাদের কন্টেন্টের পরিমাণ যত বাড়তে থাকবে, সোশ্যাল লিঙ্কিং যত বাড়তে থাকবে, ব্যাকলিঙ্ক তত বাড়তে থাকবে এবং দেন আপনার তখনই কিন্তু আর্নিংটা হবে। সো এই যে আমার যে প্রসেসটা বা এই প্রসেসের উপর বেস করে আমি আমার কিছু 3-4টা সাইটের আপনাদের ডেমো আমি দেখাচ্ছি, ঠিক আছে। সো এখান থেকে আমি জাস্ট আমার যে সিকিউরিটি পারপাসের কারণে আমি সাইটগুলোকে ডিরেক্টলি দেখাচ্ছি না, আমি একটু স্ক্রিনশট বা আমি কেটে নিয়ে রাখছি, সেক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি। সো প্রথম যে আমাদের সাইটটা রয়েছে সো সেই সাইটের স্ক্রিনশটটা আমি খুলে নিলাম। সো দেখতে পাচ্ছেন এই সাইটে সেম প্রসেসে আমি কাজ করছি। এখানে দেখতে পাচ্ছেন 68 পোস্ট এবং এই যে 68টা পোস্ট রয়েছে, 68 হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড, এটা আমার একটা সাইট। সো এই সাইটে 68টা পোস্ট রয়েছে। এই পোস্টগুলো প্রত্যেকটা কিন্তু কোথায় আমার ইনক্লুড করা রয়েছে, 68টা পোস্টে কিন্তু আমার এখান থেকে দেখতে পাচ্ছেন 68টা পোস্টে আমার কিন্তু সার্চে ইন্ডেক্স হয়ে গেছে এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ইনক্লুড হয়েছে। এই কারণে হচ্ছেটা কি, প্রত্যেক দিন এখানে হিউজ একটা ট্রাফিক চলে আসে। সো এখানে দেখতে পাচ্ছেন গতকালকে 1000 ট্রাফিক ছিল এবং দিস মান্থ এবং এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে আমার টোটাল ট্রাফিক আসছে 50,000 এবং এই সাইটে এবং লাস্ট মান্থে আমার ট্রাফিক ছিল 49,000 এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অল টাইম 1,62,000 আমার ট্রাফিক আমার এই ওয়েবসাইটে ঢুকছে ওই মেথডের মাধ্যমে এবং 68 অর্থাৎ 68টা পোস্টের উপর বেস করে। সো এখানে আমার যত পোস্ট বাড়তে থাকবে তত আমার এখান থেকে ট্রাফিকের যে গ্রোথটা সেটা বাড়তে থাকবে এবং আমার আর্নিংটাও ডাবল হতে থাকবে, ডাবল 3 গুণ হতে থাকবে। সো এই হচ্ছে ব্যাপার। এবং এখান থেকে যদি আমরা এটাকে একটু দেখি যে এই ওয়েবসাইটটার ট্রাফিক কোথা থেকে আসে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ট্রাফিক আসে বাংলাদেশ থেকে। সো এখানে দেখতে পাচ্ছেন অল টাইম 73,000 ট্রাফিক আসছে বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে 49,000, সৌদি আরব থেকে 11,000, ইউনাইটেড আরব আমিরাত থেকে 5,000+, এখানে মালয়েশিয়া থেকে 5,000+, ইউনাইটেড স্টেটস থেকে 2,500+, নেপাল থেকে দেখতে পাচ্ছেন 2.05K+, এখানে ওমান দেখতে পাচ্ছেন, কাতার দেখতে পাচ্ছেন এবং আদার কান্ট্রি থেকে
দেখতে পাচ্ছেন এইটা একটা ওয়েবসাইট, ঠিক আছে। দেন এখানে আমি আরও একটা ওয়েবসাইটের ডেটা আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। এগুলো অন্য কারো ডেটা না, এগুলো আমার নিজস্ব ওয়েবসাইটের ডেটা, কালেক্ট করা ডেটা, ঠিক আছে। সো এগুলো এডিট করার কোনো অপশন নাই। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আরও একটা নতুন ওয়েবসাইট, এটা মূলত একটা নিউজ ওয়েবসাইট। সো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা নিউজ ওয়েবসাইট। সো এখানে দেখতে পাচ্ছেন এটার ট্রাফিক হচ্ছে গতকালকে ছিল 338 এবং এখানে দেখতে পাচ্ছেন 135 ট্রাফিক আজকে রয়েছে। এবং লাস্ট মান্থে এখানে আমার যেহেতু সাইটটা নতুন সেক্ষেত্রে কোনো ডেটা নাই, এই সাইটটা এই মাসেই খোলা এবং এই মাসে আমার টোটাল ট্রাফিক এসেছে 8447 এবং অল টাইম ট্রাফিক আসছে দেখতে পাচ্ছেন 8447। এবং এখান থেকে আমরা যদি এটাকে একটু নেক্সট করি, সো এখান থেকে ডেটাটা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ট্রাফিক আসছে বাংলাদেশ থেকে, তারপর ইন্ডিয়া, সৌদি আরব, মালয়েশিয়া, ইউনাইটেড আরব আমিরাত, ওমান, ইউনাইটেড স্টেটস, নেপাল, কাতার এবং আদার্স কান্ট্রি থেকে এসেছে। দেন আরও একটা ওয়েবসাইটে যদি আমি আপনাদের ট্রাফিকটা দেখে, সো এটা আমার একটা ক্রিপ্টো রিলেটেড সাইট, ঠিক আছে, ফাইন্যান্স রিলেটেড। সো এই সাইটে দেখতে পাচ্ছেন টোটাল পোস্ট রয়েছে 54 অর্থাৎ 54টা এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অল টাইম আমার ট্রাফিকটা দেখতে পাচ্ছেন। এবং লাস্ট মান্থে আমার 398টা ট্রাফিক ছিল এবং এখানে দিস মান্থে এই মাসে আমার 888 ট্রাফিক এসেছে। সো যেহেতু এটা বাইরের দেশের ট্রাফিক সবগুলো, এই জন্য একটু বাইরের দেশের ট্রাফিক আনাটা একটু টাফ হয়ে যায়, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন একটু কম দেখা যাচ্ছে। সো আমরা এটা নেক্সট যদি করি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ট্রাফিক কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে 2.28K এবং সিঙ্গাপুর থেকে 644, বাংলাদেশ থেকে 581, চায়না থেকে দেখতে পাচ্ছেন 387, ফ্রান্স থেকে দেখতে পাচ্ছেন 282, জার্মানি থেকে এখানে দেখতে পাচ্ছেন 215, ইউনাইটেড কিংডম থেকে 148। সো এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ট্রাফিকই কিন্তু বাইরের দেশে, ঠিক আছে। আমি কোন প্রসেসটা ফলো করি সেটা আমি আপনাদের দেখালাম, যে আমি যে এই যে পাই চার্টটা রয়েছে এই পাই চার্টের উপর বেস করে কিন্তু আমি আপনাদের আমি কাজ করে থাকি এই মেথডে। অর্থাৎ যতগুলো পোস্ট হবে সবগুলো পোস্টকে আপনারা একটু সার্চ কন্টেন্ট আপনারা লেখার চেষ্টা করবেন, ঠিক আছে। একটু সেটিংটা ঠিক করে নেবেন, দেন একটু আপনারা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখবেন, দেন প্রত্যেকটা কন্টেন্টকে আপনারা এই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, মার্কেটিং করবেন। প্রত্যেকটার উপরে আমার ডেডিকেটেড ভিডিও দেওয়া রয়েছে। সো এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন, আপনাদের ওয়েবসাইটেও আপনারা প্রচুর পরিমাণে ট্রাফিক দেখতে পারবেন। দেন তখন আপনারা যদি অ্যাডস্টারার অ্যাড যদি অ্যাপ্লাই করা থাকে সেক্ষেত্রে আপনারা ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। এই হচ্ছে প্রুফ। আমি ইনকামের প্রুফ এর আগে প্রচুর পরিমাণ দেখাইতেছি, সো ভিডিওটা লম্বা যেহেতু হয়ে যাবে এই জন্য আমি আজকে ইনকামের যে প্রুফটা সেটা দেখাচ্ছি না, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। আপনারা যারা লং টাইম ভালো পরিমাণে আপনারা ট্রাফিক নিয়ে কাজ করতে চান, সো সেক্ষেত্রে অবশ্যই আপনারা শিখতে থাকুন, দেখতে থাকুন, ঠিক আছে। আপনারা এই মেথডে আপনারা কাজ করতে থাকুন। আমি আশা করি আপনারা অবশ্যই ভালো একটা ফলাফল আপনারা দেখতে পাবেন। আর এই যে পাই চার্টটা রয়েছে সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এটা যদি আপনারা ডাউনলোড করে রেখে দিতে চান আপনার ফোনে বা আপনার ডেস্কটপ বা পিসিতে, সেক্ষেত্রে নিচে ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে এবং সেই ওয়েবসাইটে এই পুরো প্রজেক্টটা দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে এটাকে ডাউনলোড করে নিয়ে আপনারা কাজ করতে পারেন। তাছাড়া যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই যত্ন সহকারে দেওয়ার আমি চেষ্টা করবো, ঠিক আছে। তাছাড়া যদি পার্সোনালভাবে নক করতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে, আপনারা সেখানেও নক দিতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে অথেন্টিক মনে হয়ে থাকে তাকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের কন্টেন্ট আরও ভবিষ্যতে ভালো কন্টেন্ট আমি আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করবো। সো ভালো থাকবেন, বাই।